শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তুশাস্ত্র অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করলাম। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করতে কিন্তু দর্শক বন্ধু ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি অনায়াসে পৌঁছাবে এবং আপনারা অনেক কিছু বাস্তু সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবেন। তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায়। দিনের পর দিন অশান্তি লেগেই রয়েছে বাড়িতে, বাস্তুদোষ নেই তো আপনার? দেখুন তাহলে ভিডিওটি। মানে দর্শক বন্ধু, দিনের পর দিন আপনার বাড়িতে অশান্তি লেগেই রয়েছে, কি করবেন বুঝতে পারছেন না। এখানে দেখুন একটি চৌকো রকম একটি ফটো আমি অঙ্কন করেছি। এটি যে বাস্তুর ফটো। যাদের এই কোণটা ডিস্টার্ব থাকবে তাদের বাড়িতে দিনের পর দিন কিন্তু অশান্তি লেগে থাকবে। এটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণ যাদের দর্শক বন্ধু ডিস্টার্ব থাকবে, পীড়িত থাকবে, সে সকল বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু অশান্তি লেগে থাকবে। যতই আপনি চেষ্টা করুন না কেন, যতদিন না বা সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা বাস্তুবিদ দ্বারা নিজেদের বাস্তুটা বিচার করাচ্ছেন, ততদিন কিন্তু আপনারা কিন্তু মুক্তি পাবেন না এখান থেকে। যদি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে, পীড়িত থাকে, তাহলে কি এই কোণটা যদি ডিস্টার্ব থাকে কী হবে, বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু অশান্তি লেগে থাকবে। আর একটু ছোট্ট করে বলে দেখি, যদি এখান থেকে ধরুন আপনাদের সদর দরজা হলো, সদর দরজা, এটা রাহু কোণ দর্শক বন্ধু, তবে রাহু কোণ বলে এটাকে। এখান থেকে যদি সদর দরজা যদি হয়, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু রাহুর প্রকোপ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু থাকবে। মানে আর্থিক দিক থেকে কিন্তু, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের কিন্তু ধসে যাবে। প্লাস এই কোণটা ডিস্টার্ব থাকলে কিন্তু অর্থনৈতিক কোণটা বেশি করে ধসে যাবে। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, মাঝে মধ্যে আমার হাসিও পায়, প্লাস রাগও লাগে, স্যার বাস্তুতে আমার এরকম সমস্যা রয়েছে, বাস্তুতে টোটকা করছি। বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, অন্ধের মতন টোটকা টিপস করলে কাজ হয় না। সঠিকভাবে বিচার করাতে হবে আপনার বাস্তুটা কতটা ড্যামেজ হয়েছে, কতটা ঠিক রয়েছে। সঠিকভাবে বিচার করি কিন্তু সঠিকভাবে কিন্তু রেমেডি ধারণ করাতে হবে, সঠিকভাবে রেমেডি করতে হবে। আমার কাছে এলে লাখ লাখ টাকা, হাজার টাকা স্টোন আমি প্রেসক্রাইব করি না দর্শক বন্ধু। আমি টোটকা টিপসের মধ্যে কাজটা চালাতে চেষ্টা করি, কিন্তু বিচার করানোর পর টোটকা টিপস কাজ করা। আগে বিচার করবো, বাস্তুতে কীভাবে বিচার করতে হবে, বাস্তুতে কম্পাস পেলে সূত্র ক্ষেত্রে বিচার করতে হবে, বাস্তুর কোনগুলো ডিস্টার্ব আছে, মাটি বাস্তুর পরীক্ষা করতে হবে। তারপরে সঠিকভাবে বলা যায় যে এনার বাস্তুতে এই প্রতিকার করলে কিন্তু কাজ হবে। সেটা নিজেরাও করতে পারেন আপনারা। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ চিনব কি করে? যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে বাস্তুবিদ আপনার বাড়িতে গিয়ে অথবা আপনার বাড়ির পজিশন থেকে আপনাদের বাড়ির সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ বা সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে রাখি, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমাকে যদি বাস্তু ভিজিট করতে চান, অবশ্যই আমি বাড়ি গিয়ে বাস্তু ভিজিট করে থাকি। আমাদের টিম আমি গিয়েও বাস্তু ভিজিট করে থাকি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার। আবার আমি চলে আসবো দর্শক বন্ধু আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর একটা কথা বারবার করে বলে রাখি, ভুলভাল টোটকা টিপস করার থেকে কিছু না করা ভালো। মানে রোগ মুক্তির জন্য ভুলভাল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়া ভালো, আমি সেটা বলে রাখি। আবার আমি চলে আসবো দর্শক বন্ধু আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।